नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে? বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের মে মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন থাকবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই মে মাসে গ্রহের ট্রানজিটটা কেমন থাকছে। 11ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, 14ই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে, 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, মঙ্গল থাকবে মীন রাশিতে আর শনি থাকবে কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে এবং কেতু থাকবে কন্যা রাশিতে। এবার আপনাদেরকে জানাবো মে মাসের কোন কোন দিনগুলি বা কোন কোন ডেটগুলি অশুভ রয়েছে। মে মাসের 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এই দিনগুলিতে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন। এই দিনগুলিতে মানসিক অস্থিরতা, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এবং এই দিনগুলিতে যদি কোনো খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন সেই কাজের জন্য সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন। কোথাও যদি কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টে সিগনেচার করেন তাও কিন্তু খুব ভেবেচিন্তে করবেন, তার কারণ পরবর্তীকালে কোনো অনুশোচনা কিন্তু এর জন্য আসতে পারে। এরপর আপনাদেরকে জানাবো মে মাসের ভালো দিনগুলি কি কি রয়েছে, অর্থাৎ ভালো ডেটগুলি কি কি। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ মে মাসের এই দিনগুলি কিন্তু শুভ রয়েছে। এরপর আসবো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের মে মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে। রাশিপতি শুক্রের অবস্থান দ্বাদশভাবে, শুক্র রবির সঙ্গে অবস্থান করছে মেষ রাশিতে, শনি দ্বাদশ ভাবকে দেখছে। দ্বাদশ ভাব মানে ব্যয়স্থান, ব্যয়ভাব, হাই ব্লাড প্রেশার, ওভার স্ট্রেস, ওভার থিঙ্কিং, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, সর্দি কাশির টেন্ডেন্সি কিন্তু আসবে। গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, পুরনো কোনো রোগ আবার কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারে। শুক্র 18ই মে পর্যন্ত দ্বাদশভাবে থাকবে, 19শে মের পরে শুক্র নিজের রাশিতে আসলে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। এরপর আসবো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের মে মাসের বিদ্যাভাবটা কেমন থাকছে, অর্থাৎ শিক্ষার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে। বিদ্যাভাব দেখা হয় চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব থেকে। চতুর্থপতি রবি বর্তমানে উচ্চস্থ রয়েছে, কিন্তু রবি দ্বাদশভাবে আছে, পড়াশোনা ভালো হবে। পরবর্তীকালে রবি 14ই মে বৃষ রাশিতে প্রবেশ করলে বৃহস্পতির সঙ্গে রবির সহাবস্থানে বিদ্যার্থীদের পড়াশোনায় আরও সফলতা আসবে। পঞ্চমে কেতুর অবস্থান, পঞ্চমপতি বুধ একাদশে অবস্থান করছে মঙ্গল রাহুর সঙ্গে, আবার বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে রয়েছে, তাই পড়াশোনাতে জ্ঞানের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে উন্নতি হবে। কিন্তু বুধ যেহেতু রাহুর দ্বারা পীড়িত আছে তাই মানসিক অস্থিরতা এবং মনের মধ্যে সংশয় আসবে। এরপর আসবো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের মে মাসে প্রেম ভাগ্যটা কেমন থাকছে। পঞ্চম ভাব প্রেমের জায়গা, পঞ্চমপতি বুধ রাহু মঙ্গলের সঙ্গে অবস্থান করছে একাদশভাবে। বুধ রাহুর জড়বুদ্ধি দোষ এবং মঙ্গল রাহুর অঙ্গারক দোষ প্রেমের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ডিসস্যাটিসফ্যাকশান আনবে। পার্টনারকে যা বলা উচিত নয় আপনি সেই কথাই কিন্তু বলে ফেলবেন। 11ই মে বুধ মেসে চলে গেলে প্রেমজ সম্পর্ক আগের থেকে ভালো হবে। কনফিউশন, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু দূর হবে। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, যারা প্রেমের ক্ষেত্রে পার্টনার খুঁজছেন তারা কিন্তু পার্টনার পাবেন। বিগড়ে যাওয়া যে কোনো প্রেমজ সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। 18ই মে শুক্র বৃষ রাশিতে আসলে প্রেমের ক্ষেত্রে আরও সফলতা আসবে। এরপর আসবো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের মে মাসে বিবাহিত জীবন এবং সাংসারিক জীবন কেমন যাবে। সপ্তম ভাব বিবাহের স্থান, সপ্তমপতি মঙ্গল একাদশে অবস্থান করছে রাহুর সঙ্গে। মঙ্গল মিত্রস্থানে আছে, কিন্তু
পাপকার্তারি যোগে ফেসে আছে। মঙ্গলের একদিকে শনি, একদিকে রবির অবস্থান। সুতরাং মঙ্গলের অবস্থান বিবাহিত জীবনের জন্য কিন্তু কিছুটা অশুভ, কিন্তু সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টির কারণে বিবাহিত জীবনে বিশেষ কোনো সমস্যা আসবে না। লাইফ পার্টনারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারে, প্রপার টাইম আপনাকে নাও দিতে পারে লাইফ পার্টনার। মনের কথা বলার জন্য আপনি কিন্তু সময় নাও পেতে পারেন আপনার পার্টনারের কাছে। এই সমস্যা মে মাসের মাঝামাঝি পর্যন্ত থাকবে। 14ই মে রবি বৃষ রাশিতে গেলে ধীরে ধীরে সমস্যা কমবে। মঙ্গল রাহুর একসাথে অবস্থানের কারণে অঙ্গারক দোষ তৈরি করছে। লাইফ পার্টনারের সাথে ছোটোখাটো অশান্তি হতে পারে। রাগ জেদকে কন্ট্রোল করতে হবে এবং কথাতে মধুরতা রাখবেন। একে অপরের সাথে কিন্তু কোনো ঝগড়া বা অশান্তিতে নিজেকে জড়াবেন না। 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করলে বৃহস্পতি শুক্রের মালব্য যোগ তৈরি করবে। এই সময় কিন্তু নতুন কিছু পাওনা, নতুন কিছু কেনাকাটা করতে পারবেন। এই সময় স্ত্রীর বাবার বাড়ির থেকে কোনো নেগেটিভ খবর আসতে পারে। শনির তৃতীয় দৃষ্টি রবির উপর থাকবে 13ই মে পর্যন্ত। এই সময় পরিবারের কেউ আপনার উপর হিংসা করতে পারে, আপনাকে কেউ ঈর্ষান্বিত চোখে দেখতে পারে, সতর্ক থাকবেন। এরপর আসব বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের মে মাসে ভাগ্যভাব এবং কর্মভাব কেমন থাকবে। নবমপতি দশমপতি শনির অবস্থান দশমে। শনি শশ নামক রাজযোগ তৈরি করে নিজের ঘরেই বসে আছে। কোনো পাপগ্রহের দৃষ্টি কিন্তু কর্মভাবের ওপরে নেই। বৃহস্পতিও ভাগ্যভাবকে দেখছে, অবশ্যই ভাগ্য ভালো হবে। আটকে থাকা যে কোনো কাজ কিন্তু হয়ে যাবে। শেয়ার মার্কেট এবং স্টক মার্কেট থেকে লাভবান হতে পারবেন যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন। 19শে মের পর বাড়িতে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ হওয়ার কিন্তু সম্ভাবনা। কেরিয়ারে রিস্ক নিতে পারবেন, জব চেঞ্জ এবং প্রমোশন হবে। রাহু মঙ্গল বুধ সাডেন কোনো ইনকাম দিতে পারে। লটারি কেটে লাভবান হতে পারবেন 19শে মের পরে। এরপর বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের সার্বিক একটা আলোচনা করছি, শুনতে থাকুন। রাহু বুধের একসাথে অবস্থান বুদ্ধিভ্রষ্ট যোগ তৈরি করছে। রাহু মঙ্গলের অঙ্গারক যোগ তৈরি করছে। রাহুর পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে। কনফিডেন্স আপনাকে কিন্তু রাখতে হবে। রাহুর সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে। জ্ঞান এবং বুদ্ধিতে কিন্তু বাধা দেবে। প্রপার বুদ্ধি এবং ম্যানেজমেন্ট দিয়ে কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে কাজ করতে হবে। রাহুর নবম দৃষ্টি বৃশ্চিকে। মঙ্গল রাহুর সঙ্গে বসে আছে। আপনাকে ব্যবসাতে বা যে কোনো ক্ষেত্রে খুব কম্পিটিশনের মধ্যে কিন্তু পড়তে হবে। এই মঙ্গল রাহু আপনাকে অজ্ঞাত ভয় দেবে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ব্যবসাতেও কিন্তু একটু সমস্যা তৈরি করাবে। একাদশে রাহু মঙ্গল, ইনকাম আপনাদেরকে বাড়াতে হবে। যে কোনো উপায়ে ইনকাম বাড়বে। স্মার্ট ওয়ার্ক করতে হবে আর খরচও কিন্তু কিছুটা পরিমাণ বাড়বে। 10 থেকে 18ই মে দ্বাদশে শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ। আর্থিকভাবে আপনারা লাভবান হতে পারবেন। নতুন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হবে এবং তার দ্বারাই আপনাদের কিন্তু উন্নতি হবে। মঙ্গল একাদশ ভাব থেকে তার চতুর্থ দৃষ্টি দ্বিতীয়ভাবে দিচ্ছে। দ্বিতীয়পতি বুধ নিচস্থ হয়ে বসে আছে। আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন, তবে আপনাদেরকে কিন্তু একটু বুদ্ধি করে কাজ করতে হবে। বাজে খরচ এই সময় একদম করবেন না। পুরো তথ্য জেনে নিয়ে তবেই নতুন কোনো কাজে হাত দেবেন। ইমোশনের দ্বারা কিন্তু কোনো কাজ আপনারা করতে যাবেন না। বৃহস্পতি আপনাদেরকে কিন্তু সব সামলে দেবেন। বৃহস্পতির কারণে কনস্ট্রাকশন বিজনেস, এডুকেশন সেক্টর, যারা জমি বাড়ি কেনাবেচা করেন, প্রপার্টি রিলেটেড কাজকর্ম করেন এবং যারা সিজনাল কিছু ব্যবসা করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসাও যারা করছেন বা যারা মেশিনারির ব্যবসা করছেন তারাও কিন্তু লাভবান হতে পারবেন। বৃহস্পতি পঞ্চম ভাবকে দেখছে, তাই পড়াশোনাও কিন্তু মে মাসে বিদ্যার্থীদের ভালো হবে। জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে পড়াশোনাতে সফলতা আসবে। বৃহস্পতি সপ্তম ভাবের দৃষ্টি, পতি-পত্নীর একে অপরের পরামর্শ নিয়ে আপনারা চলবেন। বৃহস্পতির নবম ভাবে দৃষ্টি, কর্ম কিন্তু ভালো হবে, ভাগ্যভাবও কিন্তু ভালো হবে, ব্যবসাও ভালো হবে 13 মে পর্যন্ত। রবি
বৃষে গেলে ব্যবসায় কিন্তু একটু সমস্যা আসতে পারে। হঠাৎ করে কোথাও কোনো টাকা ফেঁসে যেতে পারে। যেখানে টাকা ইনভেস্ট করবেন খুব ভেবেচিন্তে সতর্ক হয়ে ইনভেস্ট করবেন। দশমভাবে শনির অবস্থান, লয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা বেসরকারি বা সরকারি ক্ষেত্রে যারা কর্ম করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার সুযোগ রয়েছে। 13ই মে পর্যন্ত রবির সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে, রবি উচ্চস্থ রয়েছে, জব চেঞ্জ, ট্রান্সফার এবং প্রমোশন হবে। 10 থেকে 18ই মের শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগে ফাইন্যান্স ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা অনলাইন কাজকর্ম করেন বা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো হবে। রবির ট্রানজিট বৃষ রাশিতে হলে মিথ্যে বদনাম, অপবাদ বা যে কাজ আপনি করেননি সে কাজের কিন্তু দায়ভার নিতে হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করবেন এবং খুব সতর্ক থাকবেন। বুধ বাণীর অধিপতি নিচস্থ রাশিতে আছে, তাই আপনার সিক্রেট কাউকে বলবেন না। আপনি কাজে সফল হলে, আপনার জীবনে সফলতা আসলে তখন আপনি কাউকে কিছু বলতে পারেন আপনার কথা বা আপনার সম্বন্ধে। তার আগে আপনার নিজস্ব পার্সোনাল কথাবার্তা কারোর সঙ্গে শেয়ার করবেন না। পেট পাতলা একদমই হবেন না। 18ই মের পর ভুল সঙ্গ, বদ সঙ্গ থেকে কিন্তু দূরে থাকবেন আর আপনার ইমেজকে কিন্তু আপনি ধরে রাখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।